কালীগঞ্জ উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিজয়ের আনন্দ মুহূর্তে বদলে গিয়েছে মর্মান্তিক বিষাদে। ভোটের ফল ঘোষণার পর বিজয়োল্লাসের নামে তৃণমূল বোমা হামলায় এক নিরীহ নাবালিকার নৃশংস মৃত্যুর ঘটনায় রাজ্য জুড়ে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। এই অমানবিক ঘটনার প্রতিবাদে আজ উত্তাল হয়ে উঠেছে কলকাতা। দেখা গেছে কালীগঞ্জের এই হৃদয় বিদারক ঘটনার প্রতিবাদে আজ বিকেল 4টে থেকে বিজেপির যুব মোর্চার ময়দানে নেমেছে। তাদের প্রতিবাদ কর্মসূচির কেন্দ্রবিন্দুতে ছিল 6 নম্বর মুরলীধর সেন লেনে অবস্থিত বিজেপির পার্টি অফিস। সেখান থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল সেন্ট্রাল অ্যাভিনিউর দিকে অগ্রসর হয়। ক্ষুব্ধ বিজেপি যুব মোর্চার কর্মীরা তৃণমূলের এই পাশবিক হামলার বিরুদ্ধে স্লোগান দিতে দিতে সেন্ট্রাল অ্যাভিনিউর টায়ার জ্বালিয়ে তীব্র প্রতিবাদ জানান। তাদের দাবি, কালীগঞ্জে তৃণমূলের তথাকথিত বিজয় উৎসবের নামে যে বোমাবাজি হয়েছে তার বলি হয়েছে এক নিষ্পাপ প্রাণ। এই ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতির চরম অবনতি এবং তৃণমূলের রাজনৈতিক সন্ত্রাসের নগ্ন রূপকে তুলে ধরেছে। বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের জন্য দায়ীদের অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বিক্ষোভের জেরে সেন্ট্রাল অ্যাভিনিউতে যান চলাচল কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে, যা সাধারণ মানুষের জন্য মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। পাশাপাশি তৃণমূলের এক মন্ত্রীর গাড়ি দেখে চোর চোর স্লোগান তুলেছেন বিজেপি কর্মী সমর্থকেরা। জিত হজম হয় না। যারা জেতার আগে ভয় পেয়ে, যারা রুলিং পার্টিতে থাকার সত্ত্বেও যাদের ভোট লুট করাতে হয়, রিগিং করাতে হয়, তাদের কাছ থেকে আপনারা ভালো আশা কোনোদিন করতে পারবেন না। আজকে যখন কাউন্টিং চলছিল, ইলেকশন কমিশনের পক্ষ থেকে কোনো ডিক্লেয়ার করা হয়নি যে তৃণমূল কংগ্রেস বিজয়ী হয়ে গেছে। মাল খেয়ে নেমে যায় কর্মীরা। তৃণমূলের কর্মী তো ভালো না, সব তো গুন্ডা মস্তান, রাস্তায় নেমে গেছে বোমা নিয়ে। এবার যে 13 বছর শিশু, একটা মেয়ে আমাদের বোনের মতো, যাকে আমরা হারালাম, আমার বক্তব্য হচ্ছে এই বোমাগুলো কিসের জন্য আনানো হয়েছিল। আজকে যে মেয়েকে আমরা হারিয়েছি তার জন্য আমরা আজকে যুব মোর্চার পক্ষ থেকে আন্দোলনও করেছি, আগামীকালেও করব, আর লাগাতার আমাদের আন্দোলন জারি থাকবে। কিন্তু এই যে গুন্ডা মস্তানের রাজ্য, এটা কার ইশারায় চলছে? এগুলোর দায়ী হচ্ছে একমাত্র মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজকে উনি একজন রুলিং পার্টির সিএম হওয়ার সত্ত্বেও ওনার পার্টিকে জেতার জন্য ভোট লুট করতে হচ্ছে। নির্লজ্জ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ওনাদের লজ্জা লাগা উচিত। ওনাদের এই বাজে একটা যা দেখলাম আজকে, বোমাবাজির জন্য একটা 13 বছর একটা মেয়ে মারা গেল, তারপরেও কিন্তু ওরা উল্টো বিজেপির উপর ফেলে দিচ্ছে। শুনলাম যে বিজেপির লোকেরা এগুলো করে চলে গেছে। বাচ্চার মা নিজেই অজ্ঞান হয়ে যাচ্ছে আর বলেছে মিডিয়াতে যে কারা করেছে আমি তাদেরকে সবাইকে চিনি। আর বিজেপি কোনোদিন এই বোমাবাজি, মারধর, ভোট লুট এগুলোতে বিশ্বাসী নয়। মানুষ ভালো করে যেদিন গিয়ে পোলিং স্টেশনে ভোট দিয়ে আসবে, সেই দিনই বিজেপি অ্যাকসেপ্ট করবে যে আমরা উইনিং পার্টি, আমরা জিতেছি। আমরা মারধর করে কোনোদিন রুলিং পার্টিতে কোনোদিন আসতে চাই না।